28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের পর থেকেই 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারের নজর সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত 27,23,000 জনের নিষ্পত্তি হয়েছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। এর আগে মোট 60,06,675 জনের নাম ছিল নিষ্পত্তি না হওয়া তালিকায়। বিবেচনাধীন ভোটারের নজর এখন সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে এবং তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর এই সাপ্লিমেন্টারি লিস্টে নাম না উঠলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট। এই ট্রাইব্যুনাল নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হয়েছিল যে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং কলকাতা হাইকোর্টকেই সেই কাজ করতে হবে। অতএব সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পূর্ণ হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে 19 জন মাননীয় বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এবং তুমি জানো যে এই ট্রাইব্যুনালের যে মূল কাজ হবে সেটা হলো যে এই যে এখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং যে এসআইআর এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বিচার বিভাগ যুক্ত এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বিচার বিভাগও মাননীয় বিচারকরাও যুক্ত আছেন, তারাও কিন্তু এই যে বিচারাধীন বিষয়টা তারা খতিয়ে দেখছেন। ফলে এই মুহূর্তে কেউ যদি এই বিচারকদের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই সিদ্ধান্তে কেউ যদি অখুশি হন, কোনো ভোটার যদি অখুশি হন, তারা এই ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন এবং অনলাইনে এবং অফলাইনে দু জায়গাতেই কিন্তু এই আবেদন করা যাবে। এই ট্রাইব্যুনালের মধ্যে সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম তিনি থাকছেন, বিচারপতি বিশ্বজিৎ বসু অবসর নিয়েছেন তিনি থাকছেন, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সহ আরো মোট 19 জন বিচারপতিদের দিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে এই যে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোবে, এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে তারপরে যাদের নাম বা যে ভোটারদের নাম বাদ যাবে তারা কিন্তু এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল রয়েছে সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করতে পারবেন এবং মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা কিন্তু এই গোটা বিষয়টার অ্যাডজুডিকেশন এখন থেকে করবেন। ধন্যবাদ সৌভিক। এসআইআরে অনেক নাম বাদ দেওয়া হয়েছে, সেজন্য কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করেছি। রেড রোডের অনুষ্ঠান থেকে এসআইআর ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে, পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। एसआईआर में जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाईकोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होकर रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।